আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি আমি নিজে বাসায় কিভাবে তেলাপিয়া মাছ ফ্রাই করে থাকি। প্রথমেই একটি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। এর ওজন ছিল প্রায় হাফ কেজি থেকে একটু বেশি। প্রথমে মাছটি ভালোভাবে ক্লিন করে নিতে হবে। পেটের ভেতরে যা থাকবে সব ভালো করে ক্লিন করে নিতে হবে এবং পেটের উপর থেকে এভাবে 3টা কাট দিয়ে নিতে হবে যেন ভিতরে মশলাগুলো ভালোভাবে যেতে পারে। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে নিব। প্রথমেই দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এখানে হাফ চা চামচের পরিমাণ লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটি আমার শাশুড়ি হাতে বানানো। আপনাদের রেসিপির প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি লেবু রস। আমি প্রায় একটি লেবু সবগুলো রস দিয়ে দিলাম। ভালোভাবে লেবু রসগুলো বের করে মাছের উপরে দিয়ে দিতে হবে। এখন মশলাগুলো সব মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাছে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে এক পাশ, পরে অপর পাশটি সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি জায়গায় মাছের মশলাগুলো লেগে থাকে। সাইডে থাকা অবশিষ্ট মশলাগুলো নিয়ে মাছের পেটের ভেতর দিকে দিয়ে দিতে হবে যেন ভেতর থেকেও মশলাগুলো ভালোভাবে থাকতে পারে। কাটা অংশগুলোতে ভালোভাবে মশলা দিয়ে নেবেন যেন ভালোভাবে মাছটা ম্যারিনেট হতে পারে। আমি লেবুর খোসাগুলো এখন পেটের ভেতর থেকে দিয়ে দিব যেন আলাদা একটা ফ্লেভার আসে। সবসময় খেয়াল করবেন মাছের ফ্রাই করতে, যে কোনো মাছের ফ্রাই করতে লেবুর রসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আলাদা একটা টেস্ট এনে দেয়। আমি মাছটা ভালোভাবে মেরিনেট করে নিলাম, সব জায়গায় মশলা দিয়ে দিলাম। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে এখন একটু সামান্য পরিমাণ আটা কিংবা ময়দা দিয়ে ডাস্টিং করে নেব। ডাস্টিং করে নিলে হয় কি যে মাছ ভাজার পরে চানাটা নরম হয়ে যায় না, ক্রিস্পি থাকে। আমি এভাবে একটি ছাঁকনির সাহায্যে মাছটির উপরে আটা ডাস্টিং করে নিচ্ছি যেন সব জায়গায় সমান পরিমাণে লেগে থাকতে পারে। এক পিঠ ভালোভাবে লাগানো হয়ে গেলে হালকা একটু হাত দিয়ে চেপে চেপে অপর পাশটাও লাগাতে হবে। এখন একটি বড় ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালোভাবে গরম করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল থেকে ধোঁয়া উঠছে। ঠিক এই অবস্থায় মাছটি ছেড়ে দিতে হবে। অবশ্যই সাবধানের সাথে করবেন যেন হাতে তেলের ছিটা না লাগে। খুব দারুণ একটি স্মেল পাওয়া যাচ্ছে। ভিডিওতে অবশ্যই বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি বেশ সুন্দর একটি স্মেল বের হচ্ছে। মাছের এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটিও চিমটার সাহায্যে উল্টে নিয়ে ভেজে নিতে হবে। মনে রাখবেন এক পাশ ভালোভাবে ভাজা হতে হবে, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অপর পাশ ভাজার ভিডিওটি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এই তো আমার রেডি তেলাপিয়া মাছের ফ্রাই। উপরের চামড়াটা খুবই ক্রিস্পি হয়েছিল এবং অনেক সুন্দর একটা স্মেল আসছিল। পরিবেশন করার আগে অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী মাছটি সাজিয়ে নেবেন। মাছ ভাজার সাথে সাথে মাছের উপরে লেবুর রস দিয়ে দিবেন, ফ্লেভারটা আরো ভালো পাবেন। এবং অবশ্যই সাজানোর পরে আপনাদের মন মতো সস কিংবা রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। Please like, share, and follow.